উস্তাদ চাপ দিয়েন না, মহিলা মহিলা পাইলট এখানে আছি, এরকম করে আর কি মজা করি। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নারীদের মহিলা বাস সার্ভিস চালু করলো সরকার। মহিলা বাস সার্ভিসের দুতলার পাইলট হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি। আল্লাহ ভাই আল্লাহ বাবা কোনে যে পড়বে না আল্লাহ জানে। এদিকে তো আসতেছে আপনি কে? আমি নারায়ণগঞ্জ জেলার ডন। কি? আমি নারায়ণগঞ্জ জেলার ডন। মুমুন্দি কয় কি রে? আপনি বেয়াদব। আপনি লজ্জা করেন না। আপনি বেয়াদব। আপনার কথা আমি টক্কর রাখবো। আপনার মত যদি কথা আসলো। তারেক রহমান আমার পিতা, আমার বাবা। ডাক্তার জুবাইদুর রহমান আমার মা। যাই হোক, ছেলেটা তাহলে অবৈধ না। অবশেষে বাবা মার খোঁজ পাওয়া গেল। আজকের ঘটনা কি? আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ফানি ক্লিপ দেখবো। উস্তাদ চাপ দিয়েন না, মহিলা মহিলা পাইলট। এছাড়াও আরো অনেক কিছুই থাকবে আজকের ভিডিওতে। আমাদের প্রিয় আমাদের নবীজির নাম হচ্ছে নবীজির নাম হচ্ছে আপনার কি নবী না 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 যাই হোক আমি মনে পড়ছে না নবীজির নাম। থাক ভাই, আপনারা আর এত কষ্ট করে মনে করার দরকার নাই। ভাই আপনারা শুরু করেন। মূলত আজকে আপনারা কি দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন আমাদেরকে একটু বিস্তারিত বলবেন। একটু কথা বলবো, কি দাবি নিয়ে আপনারা আজকে বিক্ষোভ মিছিল করেছেন? আজকে মূলত কি দাবি নিয়ে আপনার সাথে একটু কথা বলবো। মূলত আজকে আপনারা কি কারণে মিছিল করেছেন এবং কি দাবি নিয়ে একটু পরে কথা বলবো। ধুর কাকা, মিছিল করেন অথচ কারণই জানেন না। আরে কর্মী হলে এই চাচার মতো হন। بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. واحد سواهدين حدا واحد مربي كان يشوفوا جسوا حدا الشغل تاعنا صوت كيف شي أحد وما شي أحد وشو عمل. আমরা ব্যাপারটা হইলো আমরা বিএনপিরে ভোট দেই বা ভালোবাসি, এই যে এই পর্যন্ত আমরা কিছু পাইও না, আর কিছু যদি পামো এটা এই পর্যন্ত কাউকে দেয়ও না। আমরা তাই গাড়ি কাজে বাংলার কেউ চাইলে বা কে দ্বারা আমরা আটতে পারি না, এই কারণে আমরা পাই না। বুঝুক আর না বুঝুক, উত্তর দিতে আটকাবে না। হ্যাঁ, রং সাইড আসবেন কে? আমার জন্য তো রং সাইড আর রাইট সাইড নাই। আমি এটা উল্টা গেল না। এটা আমি গেলি তো দিক দিয়ে রাইট সাইড। না না না, এটা হয় না তো। রনগিরি এনে চলবো না ভাই। রনগিরি আমার জন্য। জানেন আপনি? হ্যাঁ আমি জানি। রনগিরি আমার জন্য। আমি সেট দিয়ে যাব। আপনার কাছ থেকে কিন্তু শিখবো মানুষ। আমি সেট দিয়ে যাব। আমার ছাড়তে হবে। আপনি কে? কারণ আপনি কে? আমি নারায়ণগঞ্জ জেলার ডন। কি? আমি নারায়ণগঞ্জ জেলার ডন। আপনি যদি ডন হন তাহলে আমাদের রুবেল ভাই কি? আমি বাঘ, জঙ্গলের বাঘ, সাবধান। ঠিক বলেছেন ভাই। তবে ভাইজান মনে হয় কিছু খেয়ে এসেছিল, তাই নিজেকে ডন ভাবছে। আবার হয়তো অভিনয়ও হতে পারে। কলারে আবার মাইক্রোফোনও দেখা যায়। চালক বলবো না, পাইলট। মহিলা বাস সার্ভিসের দুতলার পাইলট হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করছি। আর আমাদের পাইলট আপা গাড়ি উড়াতে গিয়ে ধাক্কা মেরে দিল এক বিল্ডিং এ। এ কি করে সম্ভব? এগুলো এডিটিং করা যায় ভাই। যাই হোক, এইটা এডিটিংই ছিল। তবে এবার মেয়েদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করলো সরকার, যেখানে ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর সহ যাত্রীদের সবাই হবে মহিলা। আর বাসের কালারও করা হয়েছে পিঙ্ক কালার। কেন? কারণ পিঙ্ক কালার নাকি মেয়েদের আবার বেশি পছন্দ। সচরাচর কিন্তু মেয়েদের পিঙ্ক কালার পছন্দ না। তাহলে পিঙ্ক কালার কাদের পছন্দ? ছেলেদের পিঙ্ক কালারটা বেশি পছন্দ, মেয়েদের পিঙ্ক কালারটা কম পছন্দ। তাহলে মেয়েদের কি কালার পছন্দ? মেয়েদের ব্লু কালার পছন্দ। যাই হোক, তবে এই মহিলা বাস চালু করার পর থেকে নাকি অনেক জায়গায় এই মহিলাদের আর অন্য বাসে নিতে চাচ্ছে না। বলে তো নিল না, না নিল না, আপনার তো নিল না। লোক রেতে यार यहाँ पर কেন মহিলা নিবে না? जब बेइज्जती है। আবার অনেকে বলতেছে পুরান বাসকে শুধু রং করে নতুন বানানো হয়েছে। যদি নতুনই হয়তো তাহলে নাম্বার প্লেট হুরান কিনলে এটা কি আমরা বুঝি না? হ্যাঁ, জনগণরা কি মানে বোধাই পাইছে? হ্যাঁ, জনগণরা বোধাই বানানোর আর কত নিনজা টেকনিক। এই যে জানালা জানালা সব হয়েছে পুরাতন, কিন্তু মা দিঘষী নতুন গাড়ি যদি হইতো তাহলে মনে করেন যে এনদের কিনা ভাঙাচুরা থাকতো। এই অবস্থা। আবার অনেকের মনে প্রশ্ন, ড্রাইভারও যেহেতু মহিলা, মহিলারা কি আসলে পারবে বাস চালাতে? এটা মহিলাদের কাজ না, কারণ আমরা যেভাবে সহ্য করে
গাড়ি চালাচ্ছি, এভাবে মহিলাদের পক্ষে সম্ভব না। মহিলারা বাস চালাইতে পারবো, সোয়াল মানুষ যদি ছেলে সন্তান জন্ম দিতে পারে তাহলে মহিলারা বাস চালাইতে পারবে। বুকে সাহস থাকলে গাড়ি চালাইতে পারবে, সাহস না থাকলে চালাইতে পারবে না। দেখলাম তো আমার সাথেই চালাইছে, একটা খুব ভালোই চালাইছে। তবে যে যাই ভাবুক সেটা পরে দেখা যাবে, কিন্তু সরকার এই যে মেয়েদের হ্যারাসমেন্টের বিষয়টা মাথায় রেখে আলাদা একটা বাস সার্ভিস চালু করলো, এটা অবশ্যই ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, এখন দেখার বিষয় এটা কতটুকু সফল হয়। মানে কারণ 100টি পিঙ্ক বাস সহ আরো 100টি টোটাল 200টি নতুন ইলেকট্রিক বাস কেনার জন্য বিটিআরসি কে প্রায় 800 কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে অর্থ মন্ত্রণালয়। এখন দেখার বিষয় সামনে আমরা এর কতটুকু কার্যকারিতা দেখতে পাই। তবে এই পিঙ্ক বাস চালু হওয়ার পর থেকে আমার মাথায় দুইটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বলো বাবাজি। এই যে মেয়েদের জন্য আলাদা বাস সার্ভিস চালু হয়, অনেক বাসে নাকি মহিলাদের নিচ্ছে না। প্রথম প্রশ্ন, স্বামী স্ত্রী একসাথে বের হলে দুইজন কি আলাদা বাসে যাওয়া লাগবে? দ্বিতীয় প্রশ্ন, অ্যাডলফ খান তাহলে কোন বাসে উঠবে? প্রশ্নটা আপনাদের কাছে থাকলো, পারলে বলে যাবেন। নামাজ পড়ে, নামাজের কর্মী, কিন্তু সে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার উপর আমরা এটা হচ্ছে বিএনপি রাজনীতি। রুকো যারা, সবার করো। কামাত কর্মী না, আমি এলাকার লোক, এলাকার আমি বিএনপি সমর্থিত। আমার সাথে ইসমাইল চেয়ারম্যান আমার বড় ভাই, এই যে আর মামা, আমরা ছোটকাল থেকে তার সাথে ছিলাম। আমি বিএনপির এজেন্ট ছিলাম, অনেক যুদ্ধ করে আমি বিএনপিতে আওয়ামী লীগের সময় এজেন্টের কাজ করছি। ধুর কাকা, এজেন্ট আছিলেন ভালো কথা, তাই বলে এইভাবে মান সম্মানটা খেয়ে দিবেন? আপনার নাম নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনারা যদি ডোন্ট মাইন্ড, আপনারা ডিম মার, এখন যদি ডিম পাটোয়ারি ভাই বলা হয় নিশ্চয়ই কেউ মানবে না। ডোন্ট মাইন্ড, সরি। তো সেক্ষেত্রে যে কয়টা গুম্বদ, আমি চ্যানেল 24 ডিস্ট্রিক্ট আমি এটা নিয়েও কাজ করি, মানে যে কয়টা গুম্বদ সেই নামে আমরা ডাকতে চাই। বলি যে মানে ধরেন আপনি যে সাংবাদিকতা করেন, এখন যদি আপনাকে হলুদ সাংবাদিক বলা হয়। পাটোয়ারি ভাই আসলে একটা জিনিস, উত্তর সব সময় রেডি থাকে। কি করেন? আমি এখন স্টুডেন্ট, কাজ শিখতে ঘুরতে আসছি। ঘোরার জন্য শাহেদ ইসলাম ভাই। আপনি তো দূরে এসছেন নাকি? না না, আমি হাঁটছেন কেন? ঘুরতেছি। আচ্ছা, ইয়ে করো, এই সুন্দর করে একটু চেক করো। তুমি পড়াশোনা কোথায় করেন? আমি উদাহরণ স্কুলে পড়ছি, আর এখানে আছি মেডিকেল স্টাফ কোয়ার্টারে থাকি। মেডিকেলে? আচ্ছা, লাইটার তো সিগারেট খাও নাকি? সিগারেট? কত দূরাইতে যায়, মানে কোথা থেকে ল্যাপটপ দিছে মনে হয়। এভাবে থাকলে এটা তো গাঁজা বিক্রি করা টাকা রে। তেল পাইনি, উঠাইতে পারি। এটা তো গাঁজা বিক্রি করা টাকা। তেল উঠাইতে পারছি, সামগুলা। আচ্ছা, তোমার এমনি এই অবস্থা কেন? তুমি বৃষ্টিতে ভিজছ নাকি? বৃষ্টিতে তো, হ্যাঁ বৃষ্টি পড়ছিল তো। কেন বৃষ্টিতে ভিজছ কেন? বৃষ্টিতে মোটরসাইকেল আছে? জি। কোথায় মোটরসাইকেল? তেল নাই তো, তাই ভিতরে ঢুকাইতে পারি। আমি চশমা চেঞ্জ করতে আসছিলাম। না, নিউ মার্কেটে। তারপর এখানে আসছি। উদয়ন স্কুলে কিসে পড়ো? আমি স্কুল পাস করছি, কলেজ পাস করছি। এখন কি করো? উদয়ন থেকে। এখন এই তো চলছে। এই তো চলতেছে মানে কি? তুমি কিছু একটা করো? হ্যাঁ, না ঢুকতেছি আমি। পাঠাও এক্সপ্রেস, পাঠাও বলে সুন্দরবন এক্সপ্রেস। বাসা কোথায় তোমার? মেডিকেল স্টাফ করে। তোমার বাবা কি করে? আমার বাবা ঢাকা মেডিকেল কলেজের লাইব্রেরিয়ান ছিল, এখন যেটা। আচ্ছা, না এটা না। থ্যাংক ইউ। আর তোমার যে দাঁত ব্রাশ করো না কতদিন? দাঁত ব্রাশ করতেছি। ওরা চলবে, সমস্যা নাই। না, আমরা বুঝতেছি তুমি মনে হয় মানে এডিক্টেড, বুঝছো? না, আমি ঘুরতেছিলাম। এই খাওয়া দাওয়া তুমি এখানে আর আসবা না, ঠিক আছে? কত সুন্দর স্মার্ট ছেলে তুমি। লাইফ থেকে গানে এটা আগে থেকে একমাত্র ছেলে নাকি তুমি? খোলা যাবে ছোট থেকেই। একমাত্র ছেলে? আচ্ছা, ঠিক আছে, তুমি এদিকে যাও, এদিকে যাও। এর কথা শুনে মনে হলো কোনো কমেডি সিনেমা দেখতেছি। পুলিশও ভালোই মজা নিল। এই গাছটা পৃথিবীর সব থেকে তারেক জিয়ার হাতে লাগাইছে, এটা পবিত্র জিনিস। তারেক জিয়ার হাতের জিনিস পবিত্র। তারেক জিয়া একটা ভালো লোক, তাকে সবাই ভালোবাসে। তা কাকা, এরকম পবিত্র জিনিস আর কিছু নাই আপনার কাছে? থাকলে দেখান, সেটাও একটু দেখি। তারেক রহমান আসার পরে তারেক রহমান পার্কের মাটি, এই ও কাকা, তারেক রহমান যেখানে পা দিয়েছিল সেই মাটি এটা? হ্যাঁ, সেই মাটি পবিত্র মাটি। পবিত্র মাটি? এই মাটি দিয়ে কি করেন কাকা? তারেক রহমানের পার্ক মাটি ওই রাখিছি। এটা কি শান্তি লাগে মনে নাকি রাখলে? ভালোবাসা লাগে। মাঝে মধ্যে একটু সেটেও দেখেন, অনেক শান্তি লাগবে। বিএনপি সরকার বয়স কয়দিন? 3 মাস। আপনি নিজেই তো বলতেছেন 3 মাসে একজন শিশু হাঁটতে পারে।
রাশিদ ভাই বলতেছিলেন যে মাত্র সরকার 3 মাস হয়েছে, এখনো তো সরকার শিশু। সরকার আসলে শিশু থাকে না। তো সরকারের কাছে কিন্তু আমরা ডে 1 থেকে পে ব্যাক চাই, কারণ আমরা কোনো শিশুকে সরকারে বসাই না, আমরা সরকারে বসাই অ্যাডাল্ট মানুষকে যে প্রথম দিন থেকে দায়িত্ব নিতে পারবে। এই রাশেদ খানি লিডারের মান সম্মানটা একেবারে ডুবিয়ে ছাড়বে। রুমিন আপা কিছু বলেন তো। এইবার মন্ত্রী হওয়ার পর দেখলাম প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রী গাড়ি পিছনে দৌড়ায়। মানে আমি 3টা প্রতিমন্ত্রীকে দেখছি প্রধানমন্ত্রী গাড়ি পিছনে দৌড়াতে। মানে মন্ত্রী হতে হলে যদি আত্মসম্মান বোধ বাদ দিয়ে এখানে নামতে হয়, খোদা যেন আমাকে বাংলাদেশে কোনোদিন মন্ত্রী না করে। দিছে একদম জায়গা মতো, কেউ হাসবে আর কারো একদম জায়গা মতো লাগবে। চীন চিন্তা করতেছে 2080 সালে তার দেশ কই থাকবার, বাংলাদেশ চিন্তা করে 71 সাল লিয়া। তো আপনি তো এমনি হালায় পিছিয়ে রয়েছেন 71 সালের ভিতরে, আপনারা বয়ে রয়েছেন 71-এ কি হয়েছে, 72-এ কি হয়েছে, আবার কিছুদিন 24-এ কি হয়েছে, এগুলা নিয়ে 90-এ কি হয়েছে। কাকার কথাগুলো কিন্তু আসলেই ঠিক, কিন্তু কাকা আমাদের দেশও কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। কিভাবে? এই যে ছোট্ট একটা প্রমাণ দিলাম দেখেন। চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরা কার্ড দিয়েছি এবং আমরা নাম্বার প্লেট দিয়েছি, যে যাতে আর চাঁদা কাউরে না দিতে হয়। এই কারণে তাদেরকে আমরা আইডি কার্ড দিয়েছি, আইডি কার্ড ব্যবহার করবে, যেখানে করবে পুলিশ তাদেরকে সহযোগিতা করবে সেখানে ব্যবসা করার জন্য। আর যাদের কার্ড নাই তারা ঠিক মতো চাঁদা দিয়ে দিবেন। পুলিশ আপনি কে? আপনি কে? ছাত্রদল সভাপতি ইউনিয়নের। ছাত্রদল সভাপতি হলে আমাদের কি হয়েছে? আমাদের কি হয়েছে? না এটা আপনার গাড়ি, আমাদের গাড়ি, আমাদের গাড়ি। আপনার গাড়ি আপনি প্রমাণ দেখান। আপনার গাড়ি আপনি কিসের ছাত্রদল? ছাত্রদল কি হবে? ছাত্রদলটা কি হবে? বাংলাদেশের ছাত্রদল আছে নাকি? রাজনীতি আছে নাকি? আরে ভাই ছাত্রদল নাই মানে? কত কষ্ট করে কত আন্দোলন করে ছাত্রদল হতে হয়েছে জানেন? এই দেখেন। বিএনপির অবরোধ, আজকের অবরোধ, আমরা সত্যি আমরা বল, আমরা কেউ তো ওর কাছেই ভিড়তে পারবো না। এত বড় বড় আন্দোলন করেও দাম দিল না। এখন তো এই ব্যবস্থা ছাড়া আর উপায় নাই। বিএনপি ও জাকির খান ভাইয়ের কঠিন দুঃসময়ে আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। জাকির খান ভাইয়ের লোক। কি বুদ্ধিটা ভালো না? এখন চান্দা তোলা সহজ হবে। খালি মাল কামামু। বসেন না ভাই, বসেন আপনারা বসেন, বসে যান। আমি কোনো ভুল উচ্চারণ করছি ভাই? আমি কি ভুল কিছু বলেছি? হুজুরও হাসে ওরাও হাসে, কিন্তু আমি কেন হাসতেছি সেইটাই বুঝলাম না। আর আপনিও যদি হাসেন তাহলে লাইক করেন। আর আজকের ভিডিওর কোন ক্লিপটি বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।